শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ। এদিন সবচেয়ে বড় আকর্ষণ হলো কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গেছে, এবছর কুমারী পূজা হবে সকাল 11টায় এবং শেষ হবে দুপুর 1টায়। মূলত নারীর সম্মান, মানুষের সম্মান আর ঈশ্বর আরাধনাই কুমারী পূজার অন্তর্নিহিত শিক্ষা। আগামীকাল মহানবমী তিথিতে নবমী বিহিত পূজা শেষে মণ্ডপে মণ্ডপে দেবীর মহাপ্রসাদ বিতরণ করা হবে। বৃহস্পতিবার দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। এছাড়া প্রতিটি মণ্ডপে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। নাফিসা, এই মুহূর্তে আমি আছি রামকৃষ্ণ মিশন মন্দিরে এবং রামকৃষ্ণ মিশন মন্দিরেই কিন্তু রাজধানীর মধ্যে একমাত্র মন্দির যেখানে যে মণ্ডপ যেখানে কুমারী পুজোটা হয় এবং মতিঝিলের এই জায়গায় এই মন্দিরটাতে কিন্তু এই মুহূর্তে কুমারীরা যারা আছে, তারপরে বিবাহিত যারা আছে তারা কিন্তু সকলে একত্রিত হয়েছে এবং আমরা জানি যে অষ্টমীর দিন আজ পুজোর একদম মধ্য গগনে এই মুহূর্তে আজ অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প, মালা এই 5 নৈবেদ্যতে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। তার পাশাপাশি সকাল থেকে কিন্তু এখানে চণ্ডীপাঠ চলছে এবং এই চণ্ডীপাঠের পরে কিন্তু 11টার দিকে কুমারী পুজো শুরু হবে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই সময় আসলে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। শাস্ত্র মতে কুমারী পূজার উদ্ভব হয় বনাসুর ও কোলাসুরের হত্যার মধ্য দিয়ে। কোলাসুর নামক অসুর একসময় স্বর্গের মর্ত্যের অধিকার করে নিয়েছিল। সেই কোলাসুরের স্বর্গমর্ত্য অধিকার করার বাকি বিপন্ন দেবগণ মহাকালীও যে শরণাপন্ন হন, সেই সকল দেবগণের অবদানের সাড়া দিয়ে দেবী দেবতারা আবেদনের সাড়া দিয়ে দেবীর মানব কল্যাণে জন্মগ্রহণ করেন। আমি যদি এই পাশে একটু দেখাই যে এই মুহূর্তে কিন্তু প্রচুর ভক্তরা এখানে একত্রিত হয়েছেন এবং সকল বয়সী ভক্তদের আমরা দেখতে পাচ্ছি এবং যারা এসেছেন ভক্তদের অনেকের কাছ থেকে আমি জানতে পেরেছি যে তারা বলছেন যে আসলে প্রত্যেকটি নারীর মধ্যে একটি করে দুর্গা আছে, সেই দুর্গাকে জাগ্রত করতে এই পূজাটা করা হয় এবং তার পাশাপাশি কুমারী পূজাও কোনো জাতি, ধর্ম বা বিভেদ নেই। দেবী জ্ঞানে যে কোনো কুমারী এই পূজনীয় এই পূজা করতে পারবেন এবং পূজনীয় হতে পারবেন। তবে সাধারণত ব্রাহ্মণ কুমারী কন্যা এই পূজায় সর্বত্র প্রচলিত। এক্ষেত্রে 1 থেকে 16 বছর বয়সী যে কোনো কুমারী মেয়েকে পূজা করা যায় এবং আগত ভক্তদের মতে তারা জানাচ্ছেন যে তারা এই দিনে আসলে একত্রিত হন সব নারী শক্তিকে জাগ্রত করতে এবং নারী শক্তির যেই একটা আমরা জানি যে নারী শক্তির আমাদের দেশে সবচেয়ে বেশি যে নারী শক্তির দরকার, সেই নারী শক্তিটা জাগ্রত করতে। এই বছর কুমারী পূজা হবে সকাল 11টায় এবং শেষ হবে 1টায়। এর আগে অষ্টমী পূজা আরম্ভ হবে সকাল 6টা থেকে 10 মিনিটে। এই মুহূর্তে আমি রাম শ্রীকৃষ্ণ মিশন মন্দিরে আছি এবং এখান থেকে পাওয়া আমার হাতে সর্বশেষ তথ্য আমি জানালাম। আমাদের আরেক সহকর্মী আছেন চট্টগ্রামে, নয়ন বড়ুয়া জয়, চলে যাচ্ছি সেখানে অষ্টমী কুমারী পূজার আয়োজন কেমন দেখছেন তিনি জানাবেন। ধন্যবাদ প্রমা আপনাকে। আপনি যেমনটা ঢাকার পুজোর খবর জানিয়েছেন তেমনিভাবে আজকে মহা অষ্টমীর যে পুজো আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে পূজার্থীদের ভিড় কিন্তু মণ্ডপে মণ্ডপে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে মণ্ডপে পূজার্থীরা ভিড় করছেন, যেহেতু মহাষ্টমীর পুজো কিন্তু সকাল থেকে শুরু হয়। গতকাল মহাসপ্তমী ছিল, তো আজকে মহা অষ্টমীর পুজো শুরু হয়ে গেছে। এখানে যারা পুরোহিতরা আছেন তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু তারা তাদের ধর্মীয় আচারবিধি মেনে কিন্তু তাদের পুজোর কার্যক্রম কিন্তু তারা শুরু করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি আমরা আপনাকে জানাই, পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবির টহল, এমনকি নৌবাহিনীরও টহল কিন্তু তারা অব্যাহত রেখেছেন বিভিন্ন জায়গায়। গতকালও কিন্তু আমরা দেখেছি রাতভর কিন্তু পুজোর যে আনুষ্ঠানিকতা ছিল সেই আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণভাবে কিন্তু তারা করেছে। আজকে মহা অষ্টমী, আগামীকাল মহানবমীর পর দশমীর দিন বিসর্জনের পালা আসবে। তো বিসর্জন দেওয়ারও কিন্তু সিটি কর্পোরেশনের যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু তারা অব্যাহত রাখছেন। আমরা দেখতে পাচ্ছি পূজার্থীদের যে দীর্ঘ লাইন কিন্তু কিছুক্ষণ পর পুষ্পাঞ্জলি শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি পূজার্থীরা পুজো দেওয়ার জন্য কিন্তু ছুটে এসেছেন।
তো যেহেতু এবার চট্টগ্রামে সবচেয়ে বেশি মণ্ডপ রয়েছে, তার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু অনেক বেশি আছে। তো আমরা এখানে যারা পূজার্থীরা এসেছেন তারা বলছেন শান্তিপূর্ণভাবে কিন্তু এই পর্যন্ত তারা কিন্তু পুজো উদযাপন করেছে। আগামী আরও কয়েকদিন আছে, তো যেন শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় উৎসব যেন তারা শেষ করতে পারে, সেই আশায় কিন্তু তারা করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলছি, তারা বলছেন বেশিরভাগ কিন্তু যে মণ্ডপ, বেশিরভাগ মণ্ডপে কিন্তু আছে সিসিটিভির আওতায়, তার কারণে তারা কিন্তু পর্যবেক্ষণ করছে, সিসি ক্যামেরা কিন্তু পর্যবেক্ষণ করছে বলে আমাদেরকে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। তারা বলছেন কোনো ভয় নেই, ভয়ভীতি ছাড়াই, কোনো আতঙ্ক ছাড়াই কিন্তু পূজা উদযাপন করছে, এমনকি শেষ পর্যন্ত তারা করতে পারবে এমন কথা তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন বরিশালের মিলনের কাছে। জয়, আপনি যেমনটা জানাচ্ছিলেন, চট্টগ্রামে মহা অষ্টমীর মধ্য দিয়ে যে মহা বিহিত পূজার মধ্য দিয়ে অষ্টমীর পূজা শুরু হয়েছে আজকে। বরিশালেও কিন্তু একইভাবে আজকে বিহিত পূজার মধ্য দিয়ে যে অষ্টমী মহা অষ্টমী শুরু হয়েছে, এবং আজকের সবচেয়ে বড় আয়োজন যেটা আমরা জানতে পেরেছি যে আজকে সবচেয়ে বড় আয়োজন হচ্ছে কুমারী পূজা। একটু পরেই যে সন্ধি পুজো শুরু হবে, এবং এরপরই মন্দিরে, বিশেষ করে সব মন্দিরে কুমারী পুজো অনুষ্ঠিত হয় না। বরিশালের একটি মন্দির আছে শ্রী জগন্নাথ দেবের মন্দির, সেখানে দুপুর 12টায় কুমারী পুজো অনুষ্ঠিত হয়। অর্থাৎ কুমারী মাকে দেবী হিসাবে বরণ করা হয় এবং তাকে পূজা করা হয়, এবং ভক্তরা তার পায়ে অঞ্জলি দেন। এবং এই আয়োজনটি ঘিরে নানান রকম তাদের উপাচার রয়েছে, এবং এখন সব মন্দিরগুলোতেই রয়েছে মূলত সন্ধি পূজা, এবং সন্ধি পূজার মধ্য দিয়ে মহা অষ্টমীর যে আয়োজন সেটি শুরু হয়েছে। নানা রকম আচার উপাচার দিয়েই কিন্তু এই দেবী দুর্গাকে আজকে বরণ করবেন, এবং তারপরে কিন্তু অঞ্জলি নেবেন ভক্তরা, এবং একই সঙ্গে এর পরপরই শুরু হবে, আমরা যেমনটা জানিয়েছি, কুমারী পূজা। এই যে মন্দিরটিতে আমরা আছি সেখানে কিন্তু এই মুহূর্তে সন্ধি পূজার যে আয়োজন সেটি চলছে, এবং একটু পরে 10টার দিকে অন্য যে পুণ্যার্থী বা পূজারীরা আসবেন তারা এখানে অঞ্জলি নেবেন এবং প্রসাদ গ্রহণ করবেন। এর বাইরে যদি বলি, বরিশাল মহানগরে 47টি পুজো মণ্ডপে মূলত এই দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে, এবং শান্তিপূর্ণ পরিবেশে এখন পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যেটা বলেছেন যে বাকি যে কদিন আছে সেটি যেন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে তার ব্যবস্থা তারা করছেন বা করবেন। এবং পূজা উদযাপন পরিষদের নেতারা বলছেন যে এই পূজা যে আচার বা পূজার যে উপাচারগুলো সেটি কেবল সনাতন ধর্মাবলম্বীদের জন্য একান্তই তাদের, কিন্তু এর আয়োজন বা উৎসব এটি কিন্তু সব ধর্মের মিলন মেলায় পরিণত হয়। বিশেষ করে সন্ধ্যায় এখানে যে আলোক উজ্জ্বল যে আয়োজন সেইটি উপভোগ করবার জন্য সব ধর্মের মানুষের মিলন মেলা ঘটে মন্দিরগুলোতে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে মহা অষ্টমী পুজোর সবশেষ খবর। ফিরছি স্টুডিওতে। মিরন, আপনাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ বাকি সহকর্মীদেরকেও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।